এখানে এই তো আলহামদুলিল্লাহ আকরাম সহ আমরা খাইতে বসে। আকরাম আমারে এক চামচ ভাত দিয়েছে, আমি তার এক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক 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 দিন পরে একদম ঘুম থেকে উঠেই আমি ভিডিও শুরু করতেছি। এই যে সকালে আহিলকে এখন স্কুলে দিতে যাব। স্কুল থেকে দিয়ে এসে তারপরে আমার সারাদিনের কাজ শুরু হবে। তো ভিডিওটা বা ব্লগটা এখান থেকে শুরু করতেছি। জানি না কেমন লাগতেছে, কারণ আমি এখন ঘুম থেকে উঠেই চলে আসছি। রাহিল কই গেল? আলহামদুলিল্লাহ আরেকটা দিন শুরু করে দিলাম সকালে ঘুম থেকে উঠেই আহিলকে স্কুলে দেওয়ার মাধ্যমে। আয়াদও চলে গেছে, এখন আহিলকে দিতে যাচ্ছি। Hopefully it doesn't happen as last time. Hopefully. হ্যাঁ ইনশাল্লাহ আজকে আর হবে না। But I was so lucky because at swimming, all of my classmates they had to there was a fire in the building, melt that in, and then they had to wear tin foil outside. Oh no. আচ্ছা যাই হোক না, in the cold. অনেকদিন পরে সকালে উঠে একটা কফি খাবো, কারণ এমনিতে আমার ঘুমের খুব সমস্যা হয়, এই জন্য কফি খাওয়াটা বাদ দিয়েছিলাম। কিন্তু আজকে আমাকে খেতেই হবে। আর ঘুমটাও মোটামুটি একটু কমপ্লিট হয়ে গেছে, অনেক আর্লি ঘুমায় পড়ছি। অন্যদিন তো রাত জাগা হয়, কালকে আল্লাহর রহমতে আর্লি ঘুমাই গেছি, কারণ এত বেশি টায়ার্ড ছিলাম যে আর রাত জাগবো কিভাবে। সো আমি এর ভিতরে কিছুই নিব না, আমার এই কফিটা খেতেই বেশি ভালো লাগে। তো আমি এরপরে আমার ব্রেকফাস্টটা রেডি করে ফেলবো। এখানে অলরেডি আমি উইটাবিক্স ভিজাই ফেলছি, সাথে খেজুর আর চিয়া সিডস দিয়েছি, আর সাথে যেই সব ধরনের বীজগুলো আমি গুঁড়ো করে রাখছিলাম ওইটা 1 চামচ দিব, আর কিছু বাদাম অ্যাড করব। বিসমিল্লাহ বলে বাইরে বের হয়ে গেলাম। এখন আমি যাব, প্রথমে হচ্ছে আমার ডাক্তারের কাছে। ডাক্তার আগে শেষ করি। হেঁটে হেঁটে যেতে হবে বলতে ট্যাক্সিতে যেতে পারবো, বাস দিয়ে যেতে পারবো, কিন্তু ভাবলাম যে একটু হাঁটি, যতদূর হাঁটা যায় সম্ভব, পায়ে কুলায় ততদূর পর্যন্ত হাঁটবো। এরপরে যদি খুব বেশি কষ্ট মনে হয় তখন আমি ট্যাক্সি ডেকে ফেলবো, ওখান থেকে হাফ ওয়ে আমি ট্যাক্সি দিয়ে চলে যাব। সো যাই, আমাকে ডাক্তার শেষ করে পরে হচ্ছে ব্যাংকে যেতে হবে। অনেক বছর হয়েছে বাসে উঠি না, তো এখানে আসার পরে ভাবলাম গরমও লাগতেছে, আসলে হেঁটে যাওয়া সম্ভব না, বাট তারপরেও 10 থেকে 20 মিনিটস অলরেডি হাঁটছি। হেঁটে যেখান থেকে বাস যাই সেখানে উঠছি। এখন বাস নিয়েছি, অনেক বছর হয়ে গেছে বাসে যাই না, সো জানি না যে ওইখানে আসলে কোন বাস যায়। আমি বাসওয়ালাদের কাছে জিজ্ঞাসা করলাম, তখন বললো যে অত নাম্বার বাস যায়। আমি বাসে নিলাম, অনেক বছর পরেই আসলে বাসে উঠতেছে। অনেক বছর বলতে তো অনেক দিন হয়, লাস্ট দিন উঠছে মনে নাই, বাট যাই একা একা। এখানকার বাসের সিটের প্রিন্টগুলো সব একই রকম। বহু বছর পরে এই যে গিল হলের এদিকে আসলাম। আগে আমাদের পোর্টসমাউথে যত বড় মানে বিয়ে হইলে অনেকে আছে গিল হল বুকিং করতো, এখানে বিয়ে হইতো। এখন হয় কিনা আমি জানি না, কারণ অনেক বছর হয়েছে এদিকে আসা হয় না। এটা হচ্ছে সব থেকে বড় লাইব্রেরি, যে আগে এই লাইব্রেরিতে আসা হইতো, এখন তো আর আসাও হয় না। কয়টা বাজে যে এখন বেল দেয়? এটা দেখতে কি সুন্দর না, কত বড়। হেঁটে হেঁটে টাউন সেন্টারে চলে আসছি। এখন আমি ব্যাংকে যাই, ব্যাংকটা সেরে ফেলি। তারপরে নিজু আসবে, নিজুর সাথে একটু টাউনে ঘুরবো, দেখবো আর কি। সব করে শপের থেকে আসলাম বাসায়। আহিল ড্রিঙ্কসটা খাও, গরম না? তুমি নিচে গেঞ্জি পরছো আজকেও? No. ওকে ওকে, ড্রিঙ্কস খাও, আগে একটু ড্রিঙ্কস খাও। ওদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম, এখন ওদেরকে খাওয়া দাওয়া ঘর বাড়ি গোছগাছ করতে হবে। Oh, I do, but
সকালে এভাবে রেখে চলে গেছে। একটু বসি, সেই সকাল 10টার থেকে ননস্টপ হাঁটতেছি, পা আমার শেষ। নাইস করে খুলে দেবো মা? ওকে, নাইস করে খাও। এটা মজা, ট্যাঙ্গো ম্যাঙ্গোটা আসলে মজা আছে না? ওকে যাও, এখন ড্রেস চেঞ্জ করো, হাতে মুখে পানি দিয়ে নিচে নামবা। মা সালাদ করবো, সালাদ দিয়ে রাইস খেয়ে ফেলবা। ফ্রিজে রাখো। কি বলছো? ঠিক আছে, হ্যান্ড ওয়াশ করছিল? আমি টমেটোগুলো সব আগে কেটে নিই। শসা কেটে নিই। গতকালকে লেবুর রস দেইনি, তো আয়া দাইলে অত বেশি ভালো লাগে না। আজকে লেবুর রস দিব। আসলে লেবুর রস দিলে আমার কাছে ভালো লাগে। কালকে যে কেন দিলাম না জানি না, কালকে অনেক বেশি স্ট্রেস ছিল, মেবি দ্যাটস ওয়াই। সো এটা সালাদ কেটে ফেলছে, এখন একটা লেবু চিপে দিব। আচ্ছা, ওই দিনকার কোন ভিডিওতে সবাই হাতের কথা জিজ্ঞাসা করছেন, হাতের কি? এই দাগটার কথা আমি বুঝতেছিলাম না, এই দাগটার কথা কিনা। এই দাগটা যদি হয়, হ্যাঁ, এটা আজ থেকে কয় বছর আগে, 5-6 বছর আগে রান্না করতে যে হাত পুড়ে গেছিল, খুব বাজেভাবে পুড়ছিল। সো এই দাগটা আসলে আর যায়নি, এটা খুবই বাজে লাগে জানি। সো দাগটা থেকে গেছে। আমি যে পাকা রাঁধুনি, একটু পোড়া মানে পোড়ার দাগ না থাকলে কি বোঝা যায় যে আপনি যে পাকা রাঁধুনি? সো আমার আছে, তার মানে আমি পাকা রাঁধুনি। আমরা পিঙ্ক সল্ট খাওয়া শুরু করে দিয়েছি, এখন থেকে আমরা সবকিছু পিঙ্ক সল্ট দিয়েই করবো। সালাদটা মাখাই ফেলি। আমি অলরেডি 3টা ডিম সেদ্ধ দিয়েছি। আমি ডিম দিয়ে সালাদ দিয়ে খাবো, মজাই লাগে। এখানে সালাদ আর ডিম নিয়ে নিয়েছি, সাথে ব্ল্যাক পেপার আর সল্ট। তুমি কার্ড হারাই ফেলছো? Huh? No, but it just went missing. I put it there, put it in where I put it, and I checked there. It was still there before. No, it's not. আচ্ছা, ডোরের ওটা নিয়ে এরকম করো না, এদিকে আসো। তো Did someone put it in the bin? না, আচ্ছা আমি পাপার কাছে শুনবো না, সমস্যা নেই। আর যদি তুমি তো হারাই ফেলছো, কালকে ব্যাক্সিকে বইলো, নাইলে ওর কাছ থেকে লিখে নিয়ে এসো একটা পেপারসে। That smells good. কি বলছে বুঝছো? Yeah. আর নাহলে জ্যাকসনের কাছে আছে না? জ্যাকসনকে দিছে? Yeah. তো জ্যাকসনকে বলো একটা পিকচার তুলে তোমাকে দিয়ে দিতে। Okay. Now I'll ask Betsy first. No, it's fine. তোমার তো জাস্ট শুধু দেখতে হবে কয়টার সময়, ডেট, টাইম and the place. I know the time, 2 p.m. to 4. 2 to 4. Yeah, which date I don't know, but when? 7th of July? You sure? Yeah, I think so. যাই হোক না কেন, জ্যাকসনকে বলো একটা পিকচার তুলে দিতে। That's fine. যাও। এখানে আমি শাওয়ার করে এসে বসছি, মানে একটু ফ্রেশ হলাম, ভাল লাগছে। তো আমি এখন নিচে যাব, নিচে যে আয়া দাহিলের নাস্তা রেডি করব বা রেডি করতে থাকবো। সো তার আগে আপনারা দেখে আসেন, আজকে আপনাদের ইব্রাহিম ভাই বাংলাদেশে নামার পর থেকে শুরু করে বাংলাদেশে হচ্ছে, এখন তো আমার বড় ননদের বাসায় আছে। সো বড় ননদের বাসায় যে ভাই বোনে মিলে কি কি খাওয়া দাওয়া করতেছে, কি রান্না করছে, বা বাংলাদেশে নামার পর আপনাদের ইব্রাহিম ভাইয়ের অনুভূতিটা কি, সবকিছুই আপনারা দেখতে থাকেন। আর আমি আমার ছেলেদের জন্য নাস্তা রেডি করতে যাই। এখান থেকে আপনাদের ইব্রাহিম ভাইয়ের বাংলাদেশের ভিডিও শুরু। সো আপনাদের মতন কিন্তু এখন আমিও একজন ভিউয়ার্স, কারণ বাংলাদেশের ভিডিও আমি দেখবো আর ভয়েস দিব, যদিও শুনি যে কি করছে না করছে। আর বাংলাদেশের এয়ারপোর্ট এগুলা দেখলেই মানে বাংলাদেশের জন্য আলাদা একটা টান কাজ করে।
আর এই এয়ারপোর্ট থেকে কিন্তু অনেক মানুষের স্বপ্নও শুরু হয়, কারণ অনেকে বিদায় দিতে আসে, অনেকে নতুন গন্তব্যে নতুন বিদেশ করতে যায়। সো অনেকের অনেক স্বপ্ন, অনেকে এখানে ওয়েট করতেছে, তাদের হচ্ছে কাছের মানুষ আসবে, কেউ ওয়েট করতেছে বিদায় দিয়ে দেওয়ার জন্য। সো এখানে আসলে সুখ দুঃখ মিলেই এয়ারপোর্টটা থাকে। এখানে গেলেই একটা দিক থেকে মনের খুশিটাও কাজ করে, আবার দুঃখটাও কাজ করে। যাওয়ার পরে তো ওই যে হাসান ওর মামাকে ফুল দিছে, কিন্তু ওর মামা যারা একটু আদর করছে, আবার হাত দিয়ে ওইটা মুছে দিচ্ছে। এটা অনেক বাচ্চাদেরই অভ্যাস। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এসে পৌঁছাইছি আমার বোনের বাসায়। প্রথমে যে আল্লাহর নিয়ামতটা খাচ্ছি, এগুলো কিন্তু নিয়ামত। এটা কালো জাম, আমরা বিদেশ বাড়িতে এই খাবারগুলো অনেক মিস করি। এই কালো জামটা খাচ্ছি, আর পথে খাদিতে আমাকে কয়েকটা লিচু ছিলে দিছিল, গাড়িতে বসে কয়েকটা লিচু খেয়েছি আলহামদুলিল্লাহ। এবার এমন একটা সময় আসতে পেরেছি, মানে নানান ধরনের ফল আছে, আম, জাম, কাঁঠাল, লিচু, আলহামদুলিল্লাহ। মানে অনেক শুকরিয়া আদায় করার মতো একটা ব্যাপার। তো এখন কয়েকটা জাম খাই, আপনারা থাকেন এইভাবে। আরও আপনাদের সাথে কিছু ক্লিপ আমি শেয়ার করার চেষ্টা করব এবারের আমার এই শর্ট ট্রিপ বাংলাদেশে। আমি আমার বোনকে বলছি কোনো গোশত খাইতে চাই না, দেশি মাছ আর সবজি, মাছ আর সবজি খাইতে চাই। এই জন্য আমাকে সবজি মাছ দিয়ে, যেহেতু লং জার্নি করে আসছি, তো ছোট মাছ চচ্চড়ি, এটা করলা ভাজি, উস্তা করলা যে যা বলেন, ইলিশ মাছ ভাজি, মুখি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ডাল। এরপরেও দেশি মুরগি করতেছে, সেটা পরে আসবে। আমি আর আকরাম এখানে বসে খাবো আর কি। এই যে দেশি মুরগি চলে আসছে, দেশি মুরগি একবারে ঘরে পালিত দেশি অথেন্টিক মুরগি। এই তো আলহামদুলিল্লাহ আকরাম সহ আমরা খাইতে বসে। আকরাম আমারে এক চামচ বাদ দিচ্ছে, আমিও তার এক চামচ দিচ্ছি, সমান হচ্ছে। আচ্ছা, এখন আমি ছোট মাছ দিয়ে শুরু করব। সব দেশি খাবার একটু একটু করে আমরা ট্রাই করবো, দুই ভাই মিলে খাই। আকরাম তুই যে এতদিন খাইতেছ, দেশি খাবার মজা লাগেনি? অবশ্যই তো ভালো লাগবে, বিদেশে আমরা দেশি খাবার পাবো। আজকের মতন বাংলাদেশের ভিডিও এইটুকুই। তারা খাওয়া দাওয়া এনজয় করুক, এবং আপনাদের সাথে সাথে আমিও কিন্তু বাংলাদেশের ভিডিও দেখে ফেলাম। এবার আমি আবার আমার সংসারে ফিরে আসি। এখন হচ্ছে আয়াতহিলের ডিনার টাইম, তো এখানে ওরা হচ্ছে এগস স্যান্ডউইচ খেয়ে ফেলবে। আমি জাস্ট বাটার দিয়ে এটাকে টোস্ট করে নিয়েছি। এখন কি হবে, এটা হচ্ছে আহিলের। আহিল বেশি বিয়ে পছন্দ করে না, আর এখানে আয়াদের জন্য রেডি করতেছি। ওদেরকে রাত্রের জন্য স্যান্ডউইচ করে দিছি। আহিল ঠিক আছে, প্লেটটা আর একটু আগায় নাও। ঠিক আছে, হ্যাঁ বিকাল বিকাল না, আসলে বাজে এখন 8:30 9টা। প্রচন্ড ঘুম আসতেছে, বাট এখন তো ঘুমানো যাবে না। একবারে আমি হচ্ছে রান্নাঘাটটাও গোছগাছ করবো। গোছগাছ করে আজকে নিচে ঝাড় দেওয়া হয়নি, নিচে একটু ফ্লোরটা ঝাড় দিব। হুবার মারার কথা ছিল, বাট হয় নাই। আর ওরা ব্রেড খেয়ে যে সাইডের এগুলা রেখে দিচ্ছে, এটা আমি একটু ক্রাঞ্চি করছি, করে এখন এখানে ভিজাই ভিজাই খাবো। খিদাও লাগছে, সেই ডিম আর সালাদ খাইছি। সো জাস্ট এটা এখন একটু খেয়ে ফেলবো। ওরাও গোসল গা ধুয়ে বেডে যাবে, আমিও একটু শাওয়ার করে ফেললাম। বেশ ভালো লাগছে, ফ্রেশ লাগতেছে। হ্যাঁ, গোসল গা ধুয়ে এখন এই জন্য আরো বেশি ঘুম ঘুম আসতেছে। এখন চাটা খাবো, দেন এই তো এগুলো করবো। আজকে আর একবারও গার্ডেনে যাওয়া হলো না, ইচ্ছা ছিল গার্ডেনে যাব, যে শাকগুলা তুলবো, তা এটা তো আর হলো না। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখি, ইনশাল্লাহ কালকে হবে। আর ভাগ্যে থাকলে খাবো, না থাকলে আর খাইতে পারবো না, এটা হলো কথা। কি কি তুমি এখানে শুয়ে আসছো কেন? Because I am কি what? Oh, my boy, right? He won't allow me to go in the room while he's changing, which is a good thing. এখানে এক্সট্রা একটু শুইতে আসছিস? তুমি এখানে এক্সট্রা ঘুমাইতে আসছো, শুইতে আসছো? No. আজকে তুমি ওই রুমে ঘুমাবা, এই রুমে আসবা না? No, you said. Yeah.
I won't drink here. আমি একা ঘুমাবো। আমি একা ঘুমাবো। No, you're not. You said you're going to bring me. আমি বলছি, বাট এখন আমি মাইন্ড চেঞ্জ করে ফেলছি। Nah. হ্যাঁ, No, I'm staying here. আমি এরকম উঁচু করে নিয়ে সেখানে ফেলে দিয়ে আসবো। Where? রুমে, ওই রুমে। But Wait, I'll just come back. না, আমি চা খেতে খেতে বিদায় নিয়ে নিই। আর আয়াদ আহিলও বেডে চলে গেছে। আয়াদ গোসল করছে, আহিল করে না, আহিলকে কালকে দিব। আর এখন আমিও চাটা খেতে খেতে একটু দেশে কথা বলবো। আপনাদের ইব্রাহিম ভাইয়ের সাথে কথা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছায় গেছে। আর আছে তার পরিবারের সাথে, পরিবার বলতে তারা ভাই বোন সব একসাথে আছে, বাড়ি যাবে ভেরি সুন। সো এখন ঢাকায় গেছে, তার অনেক বেশি কষ্ট হয়ে গেছে, প্লেন ডিলে হয়েছে, তো সব কিছু মিলায় ওভারঅল তারপরেও আলহামদুলিল্লাহ বাংলাদেশে পৌঁছাইছে ভালোভাবে, এটাই হচ্ছে অনেক ভালো খবর। আর আমি তো আছি বাচ্চাদেরকে নিয়ে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের দিনটা তো একটা দিন গেল, আলহামদুলিল্লাহ খারাপ যায়নি, ভালো গেছে। সবকিছু ম্যানেজ করে সবকিছু ঠিকঠাক করে ওদেরকে নিয়ে ঘরে যে ফিরতে পারছি, ঘরে যে ভালো আছি, এটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর এই তো দেখতে দেখতে সময় চলে যাবে, কারণ সবাই ব্যস্ত থাকবে। কার সামনে কুরবানি আসতেছে, কুরবানির ঈদ, তারা অবশ্য কুরবানির জন্য গরু ছাগল মানে যেটা দিবে সেটা নিয়ে কেনা নিয়ে ব্যস্ত থাকবে। অবশ্য আমার শ্বশুর কুরবানির বাজারে যেতে বা কুরবানির হাট করতে মানে পছন্দ করে, গরু ছাগল কিনতে খুব বেশি পছন্দ করে। নিজেরটা তো কেনেই, আবার পাড়া প্রতিবেশীটা কিনতেও সে অনেক বেশি পছন্দ করে। আমার মনে হয় এটা বাংলাদেশে ছেলেদের, প্রত্যেকটা ছেলেদের এটা একটা কুরবানির ঈদ আসলে একটা আনন্দ কাজ করে, যে কুরবানির হাটে যেতে হবে, কোন গরু কেমন কি দেখি এটা দেখার জন্য। সো তারাও অনেক বেশি এক্সাইটেড, তারা 4 ভাই বোন অনেক বছর পর একসাথে ঈদ করবে। সো আমারও ভালো লাগছে আলহামদুলিল্লাহ, যে না ঠিক আছে, তারা হ্যাপি আছে, সবাই মিলে একসাথে ঈদ করবে, এটা একটা ভালো দিক, ভালো জিনিস। আর আমি আমার ছেলেদেরকে নিয়ে, এখানে বন্ধু বান্ধব আছে, ওরা আছে, ওদেরকে নিয়ে ঈদ করে ফেলবো। আমি 2 দিন ঈদ করবো। ঈদের দিন তো একদিন আগে তো আমাদের ঈদ, আর একদিন পরে তো হচ্ছে বাংলাদেশ ঈদ। সো আমাদের 2 দিন ঈদ হয়, আমরা 2 দিন ঈদ করবো। অ্যান্ড ইনশাল্লাহ আমার বন্ধু বান্ধব নিয়েই আমি এবার অনেক কি করব যাবে আর কি, ভালো ইনশাল্লাহ আশা করি যে আল্লাহ ভালোভাবেই কাটায় নেবে। সো থাকেন আপনারা সবাই, আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যে এত ভালোবাসা দেন, এত ভালো ভালো কমেন্ট করেন, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আমি খুবই দুঃখিত যে অনেক সময় আপনাদের আমি ঠিকভাবে উত্তর দিতে পারি না, রিপ্লাই করতে পারি না আর কি, চাই বাট আসলে হয়ে ওঠে না। সংসার চালানো, বাচ্চা কাচ্চা সব কিছুর পরে এটা হচ্ছে আমার একটা বাড়তি বা একটা এক্সট্রা হচ্ছে ভালোবাসার জায়গা। সো সব কিছুর পরে সব মেনটেন করে যতটুকু পারি আমি আপনাদের সাথে থাকি। তারপরে যে আপনারা আমাকে এত ভালোবাসেন, তার জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তো আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।